যিনি পূর্ব লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে যাকে মনোনীত করা হয়েছে, একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, আমাদের রাজ পরিবারের একজন মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ার কারণে আজকে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি। এবং আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন শ্রী টিঙ্কু রায়, আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রী, এবং আরেকজন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উনিও উনার সুন্দর জ্বালাময়ী বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির এই ডিস্ট্রিক্টের যিনি এমএলএ এবং এই ডিস্ট্রিক্টের সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সঞ্জয় মণি ত্রিপুরা, মাননীয় বিধায়ক এই আমাদের এই এলাকার, এবং উনিও ওনার স্বাগত ভাষণ খুব সুন্দরভাবে আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী ডলির রিয়াং মহোদয়া, ইএম টিটিআইডিসির, এবং শ্রী নবদল বণিক চেয়ারম্যান টিআইডিসি, এবং বিশ্বজিৎ কলই মাননীয় বিধায়ক, শ্রী মানব দেববর্মা মাননীয় বিধায়ক, শ্রী অসীম ত্রিপুরা, শ্রী হিরণময় ত্রিপুরা ব্লক প্রেসিডেন্ট, শ্রী অতীন্দ্র রিয়াং মন্ডল প্রেসিডেন্ট, এবং অন্যান্য নেতৃত্ব যারা বিজেপি, তিপ্রামসা এবং আইপিএফটির থেকে এখানে উপস্থিত আছেন, এবং বিশাল সংখ্যায় যে উপস্থিতি মা ও বোনেরা এখানে আমি দেখতে পাচ্ছি, এবং এলাকাবাসীদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয়, গতকালও আমি এই বিষয়ে ফেসবুকে আমি বলেছি যে মাতা ত্রিপুরেশ্বরীর প্রসাদ আপনাদের এই ডিস্ট্রিক্টের তথা মাতাবাড়ির বিখ্যাত পেরা, সেটাকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ সেটাকে স্বীকৃতি দিয়েছে। অত্যন্ত আনন্দ লাগে যখন এই ধরনের খবর আমরা শুনি, আমাদের নিজেদের গর্ববোধ হয়। আমি কালকে যে কারণে আমি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমি যাই, নিজে প্যারা কিনে আমি মাতার উদ্দেশ্যে এটাই বললাম যে আমাদের আশীর্বাদ করুন মা, যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি, এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে। এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নতজানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি। এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাগ পেয়েছে, এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন, আমাদের পাছড়া রিগনাই যাকে বলে আন্তর্জাতিক, সেটাও জিআই ট্যাগ পেয়েছে। এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্রেচুলেশন জানাতে চাই। বন্ধুগণ, আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি, আমরা এটাও দেখেছি যে যারা ৩৫ বছর রাজত্ব করেছে, অনেকে ২৫ বছর বলে, যারা হয়তোবা পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন, কিন্তু আমরা জানি ৩৫ বছর, মাঝখানে ৫ বছর কংগ্রেসের জোট এসেছিল। কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা, সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ২০১৮তে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো, ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে। আমরা ৮০-র দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন, খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি, এবং এইগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর, আমরা এই ধরনের যে অশান্তির পরিবেশ ছিল না, আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।
বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপড হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও করলেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে 2014-তে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন। 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়। 2020 সালে ব্রু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ-এ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাইব পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে? তিপ্রা মশার আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে, সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় এই বিষয়ে উনি ওয়াকিবহাল থাকেন এবং যে কারণে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনিও সেদিন সেই চুক্তিতে দিল্লিতে উনিও ছিলেন। সেখানে এই চুক্তির পরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশাল এখানে যে জনসমাবেশ আজকে আমাদের সাথে, আগে আইপিএফটি ছিল ভারতীয় জনতা পার্টির সাথে, এখন কে এসছে? তিপ্রা মথা। এখন কি হবে বাকিদের? কি হবে কংগ্রেস আর সিপিএমদের? আমরা দেখতাম ওরা এমন এক অবস্থা, ওরা টেস্টেড, ওরা কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি কিভাবে ডিভাইড অ্যান্ড রোল করে, আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে। এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই, এখনো অনুন্নয়ন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না, উনি গ্যারান্টির কথা বলেন। গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন উনি, প্রায় 16টার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় গেছে। আমরাও ত্রিপুরা সরকার 2022-এ উনার জন্মদিনে 2022-এ আমরা উনার যে জন্মদিন সেই 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরাও সব জায়গায় যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো আমরা করেছি, সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা গেছি। আমরা এই চুক্তির মাধ্যমে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে চেষ্টা আমরা করছি, এবং ত্রিপুরার পাশাপাশি আমাদের যে বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম আমরা অগ্রসর হয়েছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে অনেক সময় বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ঠিক নাই, এসবই তো আমরা শুনেছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের 28টা পূর্ণ রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে গত বছর আমরা নিচের দিক থেকে সর্বনিম্ন 5ম স্থানে ছিলাম, কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের 3য় স্থানে চলে এসেছি। এ হচ্ছে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এবং যতক্ষণ ধরে আপনার শান্তি সম্প্রতি না থাকবে, কোনো জায়গায় যদি কোনো রকম ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, কোনো দিন মানুষ তার ডেভেলপমেন্ট করতে পারবে না। এবং সেই দিশায় আমরা কাজ করছি। বহু লোক বাইরের থেকে এই শান্তিপ্রিয় ত্রিপুরা দেখতে পাচ্ছে, ওনারা বুঝতে পারছেন যে ত্রিপুরাতে আসলে তাদের ইনভেস্টমেন্ট যদি করা হয় এখানে কর্মসংস্থানের সুযোগ হবে। মানুষ সেই কারণে বহু লোক আসছে এবং আগামী দিন
তার সুফল আমরা পারবো। আমরা একটু আগে আজকে গাড়ি দিয়ে যখন আমি আসছিলাম, মহারানী কৃতি সিংজির সাথে কথা হচ্ছিল, উনিও বলছেন যে এখানে আমাদের অনেক কিছু করার আছে। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মোদিজির একটাই স্লোগান। আর ডেভেলপমেন্টের কোন রকম জাত হয় না। মোদিজি বারবার বলছেন আমার কাছে 4টা জাত। আগে জাতি নিয়ে আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে 4টা জাত। এক হচ্ছে মহিলা, এক হচ্ছে যুবক, এক হচ্ছে কৃষক, আর এক হচ্ছে গরিব। তাদের যদি উন্নয়ন হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে। সেই দিকে আমরা কাজ করি।